সমাবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা রাত জেগে হরিনাম শুনতে এসেছেন আর হরিনাম শুনছেন। যে হরিনাম শুনতে আপনারা বসেছেন একটু মন দিয়ে শুনবেন। সেই হরিনামে কি কাজ হয়? আগে কিন্তু এত হরিনাম ছিল না, এখন কিন্তু হরিনাম প্রচুর বেড়েছে বাবা। যেমন হরিনাম বেড়েছে তেমন হরিবাসর বেড়েছে, তেমন কীর্তনীয়াও বেড়েছে। শাস্ত্রে বললেন, ঘরে ঘরে গীতা পাঠ ফল কেন ফলে না, ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলে না, দেশলাইয়ের কাঠির দোষে একটি কাঠি জ্বলে না, ইক্ষু দণ্ড গিলিলে আচ্ছাদ না পাই, সর্বদা গুরুর পাশে বসে চিবান হতে চাই। গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে বাবা। গুরু ছেড়ে গোবিন্দ যদি কেউ ভজে সে পাপী নরকে মজে, তার দুঃখ কখনো না যায়। এখানে বলতে চাইছেন আসলে হরিনামে কাজ হয় কিনা একটু মন দিয়ে শুনবেন। অনেক রাত হয়েছে, আপনারা শুনছেন। হ্যাঁ, হরিনামে কাজ হয় কিনা যে শ্লোকটি আমি কীর্তন প্রারম্ভে আস্বাদন করলাম, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মা স্নাপয়ম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই যে শ্লোকটা আমরা আস্বাদন করলাম মায়েরা, এই শ্লোক থেকে আমরা জানতে পারি যে ভগবানের নাম শ্রবণ করলে, ভগবানের নাম শুনলে এবং দিলে এবং করলে কি কি উপকার হয়। বললো একটা দুটো উপকার নয়, হরিনাম করলে 7-7টি উপকার হয়। আস্তে ওখানে কথা বলছে, কথা বলো না, হরিবাসরে বসে কথা বলো না। বললেন হরিনাম করলে একটা দুটো উপকার নয়, 7-7টি উপকার হয়। কি কি সেই 7-7টি উপকার? বললেন চেত দর্পণ মার্জনম, হরিনাম করলে চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যায়। চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, দাঁতের মাজনে যেমন দাঁত পরিষ্কার হয়, তেমন হৃদয় পরিষ্কার হয় হরিনামামৃত জল দিয়ে। নিতাই গৌর হরি বল। তাহলে 1 নম্বর উপকার পেয়ে গেলাম, চেত দর্পণ মার্জনম। 2 নম্বর উপকার কি? ভব মহা দাবাগ্নি নির্বাপনম। এই যে ভবে মহা দাবাগ্নি নির্বাপনম, মায়েরা একটা কথা লক্ষ্য রাখবেন, এই যে ভবে, এই যে ভবে যে মহা দাবাগ্নি, একই বাড়িতে পিতা পুত্রের সম্পর্ক ভালো নাই। এখন বেশি দেখা যায় পিতা পুত্রের সম্পর্ক ভালো নাই, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ভালো নয়, একই বাড়িতে। হ্যাঁ, সমাজে সমাজে সম্পর্ক ভালো নয়, পাড়াতে পাড়াতে সম্পর্ক ভালো নয়। বলল এগুলো সব ঠিক হয়ে যেতে পারে কেউ যদি একবার হরিনামকে আশ্রয় করে। আচ্ছা, হরিনামকে আশ্রয় করলে এগুলো ঠিক হয়ে যায় কেন? যারা হরিনামকে আশ্রয় করে তারা জেনে যায় এ দেহ ক্ষণিকের, আজ আছে কাল থাকবে না। এ দেহটা ক্ষণিকের না। অদ্যম কিংবা সত্য দন্তে মরণং ধ্রুব নিশ্চয়, মৃত্যু পথের যাত্রী মোরা এই আছি এই নাই, কাল নিশা আশেপাশে কখন ধরবে আসিকে সে। দেখবেন একটা জিনিস ধ্রুব সত্য, সেটা কি জানেন? আমরা মরে যাব, এ কথা ধ্রুব সত্য কথা। কিন্তু এটা কেউ আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করি না বলে আমরা কিন্তু এত দ্বিধা, এত দ্বন্দ্ব, এত হানাহানি, এত কাটাকাটি। যখন দেখবেন যে আমরা মারা যাব, এই কথাটা সবসময় যখন আমাদের মাথায় থাকবে, তখন জেনে রাখবেন গন্ডগোল করতে মন চাইবে না, হিংসা করতে মন চাইবে না। চাইবে মায়েরা? তাহলে চিন্তা করুন, 2 নম্বর উপকার হয় হরিনাম করলে এই যে ভবের যে মহাদাবাগ্নি দূর হয়ে যায়। তাহলে 2 নম্বর উপকার পেয়ে গেলাম। এবার বললেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম।
প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে মায়েরা এখানে 2 নম্বর উপকার পেয়ে গেলাম। 3 নম্বর উপকার কি বললাম? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে কি? শ্রেয় মানে হলো কল্যাণ, কৈরব মানে শালিক ফুল, আর চন্দ্রিকা মানে চাঁদের আলো। একটু ভালো করে মন দিয়ে শুনবেন, এদিকে মায়েরা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, বললেন শ্রেয় মানে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে কল্যাণ, কৈরব মানে শালিক ফুল, আর চন্দ্রিকা মানে চাঁদের আলো। বললেন গগনে চাঁদের আলো যখন প্রস্ফুটিত হয়, শালিক ফুল আপনা আপনি ফোটে, তার সুবাস ছড়ায়। আর জগৎ মাঝে কোথাও যদি সংকীর্তন রূপী শালিক ফুল ফোটে, বললেন প্রাকৃত জগতে যখন ফুল ফোটে, কলিকুল ভ্রমর ভ্রমর গুনগুন 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 করে সেই ফুলের উপরে, কেন? মধুপান করার জন্য। আর কোথাও যদি সংকীর্তন রূপী শালিক ফুল ফোটে, সেখানেও কিন্তু ভ্রমর গুনগুন করে। বলে কোন ভ্রমর? বলল ভক্ত প্রবর, ভক্ত ভ্রমর। হ্যাঁ, ভক্ত ভ্রমর সেখানে এসে মধুপান করে। তাহলে 3 নম্বর উপকার পেয়ে গেলাম। এবার বললেন 4 নম্বর উপকার কি? বললেন বিদ্যা বধূ জীবনম। বিদ্যা বধূ, আমি এখানে যে বধূ শব্দটা ব্যবহার করলাম, এই বধূ মানে আমার স্ত্রী লোক, আমার মায়েরা। আচ্ছা, আমার মায়েদের স্বভাব কি বলুন তো? আমার মায়েদের স্বভাব হলো, আমার মায়েরা হলো লজ্জাবতী। আমার মায়েরা যাত্রার সামনে নিজেকে মেলে ধরে না, যাত্রার সামনে নিজেকে উজাড় করে দেয় না। বলল তার কাছে মেলে ধরে, তার কাছে নিজেকে উজাড় করে যেজন তার আপনজন, যেজন তার আপনজন। বললেন এই আধ্যাত্মিক বিদ্যা ঠিক তাই, ওই স্ত্রীলোকের মতো যাত্রার কাছে ধরা দেয় না। বললো কার কাছে ধরা দেয়? বললো যেজন তার আপনজন, এই আধ্যাত্মিক বিদ্যা তার কাছেই ধরা দেয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা 4 নম্বর উপকার পেয়ে গেলাম। এবার 5 নম্বর উপকার কি? বললেন প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম। হরিনাম করলে প্রতি পদে পদে অমৃতের স্বাদ পাওয়া যায়। হরি বল হরি বল। 5 নম্বর উপকার হলো যে আনন্দম বুদ্ধি বর্ধনম। আনন্দম বুদ্ধি বর্ধনম, কেউ যদি হরিনাম করে আনন্দের সাগরে উতাল পাতাল হয়। বললো বাবা তুমি কীর্তনিয়া হয়েছে বলে যা খুশি তাই বলবে? হ্যাঁ, সকাল থেকে এখানে কীর্তন চলছে, কই আনন্দ তো পাচ্ছি না। হ্যাঁ, আনন্দ তো পাচ্ছি না। হরিবাসরে এত কথা বললে হবে না, কথা বলছে কেন? বললেন যে আনন্দম বুদ্ধিবর্ধনম, কেউ যদি হরিনামকে আশ্রয় করে আনন্দের সাগরে উতাল পাতাল হয়। বললো তার প্রমাণ? বললো রাজরানী মীরা স্বামী রানাকে পরিত্যাগ করলেন। তিনি পারতেন ওই রাজপ্রাসাদে ভালো মন্দ খেতে, ভালো মন্দ খেতে পারতেন না, ভালো ছানার খাবার, হ্যাঁ, তিনি রাজভোগ সীতাভোগ খেতে পারতেন। তিনি ভেবেছিলেন এই বাহ্যিক জগতে খাবার খেলে গালে 2 মিনিট 4 মিনিট তার স্বাদ থাকবে, তারপরে একটা সময় ম্লান হয়ে যাবে। আমি এমন একটা রসে নিজেকে ডুবাতে চাই, আমি চাইলেও সেই রস থেকে কখনো বেরোতে পারবো না। হ্যাঁ, সেই রস থেকে আমি কখনোই বেরোতে পারবো না। তাহলে চিন্তা করুন, এই হরিনামে আনন্দ আছে, তার প্রমাণ রাজরানী মীরা ভিখারিণী হয়ে গেল। এবার 6 নম্বর উপকার কি? বললেন প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম। এই হরিনাম করলে প্রতি পদে পদে অমৃতের স্বাদ পাওয়া যায়, প্রতি পদে পদে। বললো তার প্রমাণ? বললেন প্রমাণ শুনুন। একজন রুগী কবিরাজ মশাইয়ের বাড়িতে গিয়ে বলছেন, কবিরাজ মশাই কদিন ধরে দেখছি আমি যা খাই না কেন সব আমার মুখে তিতো লাগে। আমি ভাত খেলেও তিতো লাগে, আমি তরকারি খেলে তিতো লাগে, আমি মিষ্টি খেলে তিতো লাগে, আমি শরবত খেলে তিতো লাগে, আমি যা খাই না কেন সব আমার মুখে তিতো লাগে। কবিরাজ মশাই বললেন বাবা বুঝেছি, আসলে তোমার কি হয়েছে জানো? তোমার না পিত্তরোগ হয়েছে। এই পিত্তরোগের স্বভাব হলো তুমি যা খাও না কেন সব তোমার মুখে তিতো লাগবে। কবিরাজ মশাই
এই রোগের কি কোনো ঔষধ নেই? বললো এই রোগের ঔষধ নেই, তবে একটা পথ্য আছে। বললো পথ্যটা কি? বললো তুমি ভালো একটা দোকানে যাও, ভালো দোকানে গিয়ে নামি দামি কোম্পানির তাল মিছরি কেন, আর ওই তাল মিছরি তুমি খেতে থাকো। বললো আমি তাল মিছরিও খেয়েছি, ওটা খেলেও তিতো লাগে। বললো এর জন্য কিন্তু তাল মিছরি দোষ নয়, দোষ তোমার জিহ্বা, দোষ তোমার জিহ্বার। তারপরেও তুমি খেতে থাকো। খেতে 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 যখন দেখবে ওই তাল মিছরি তোমার মুখে মিষ্টি লাগতে শুরু করে দিয়েছে, তখন তুমি বুঝে নিও তোমার পিত্তরোগটা সেরে গেছে। এ জগতে অনেক মানুষ আছে যারা হরি বলে না, এ জগতে অনেক মানুষ আছে যারা কৃষ্ণ বলে না। বললেন যারা হরি বলে না, যারা কৃষ্ণ বলে না, যাদের হরি বলতে ভালো লাগে না, তারা বলতে থাকে। আজ বলতে ভালো লাগছে না, কিন্তু যখন হরি বলতে বলতে হরি ভালো লেগে যাবে, তখন তুমি বুঝে নিও তোমার হৃদয়ের পিত্তরোগটা সেরে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার হৃদয়ের পিত্তরোগটা সেরে গেছে। তাহলে হরিনাম করলে কত উপকার হয়? 7 উপকার হয়। তবে 6টা বলে দিলাম, এখন একটা বাকি আছে। হ্যাঁ, 7 নম্বর উপকারটা কি? বললেন সর্ব আত্মার স্নান হয়ে যা। যারা গুরু দীক্ষা নিয়েছেন দেখবেন গুরুদেব মালা ঝোলা দেয়, ওই মালা ঝোলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে আমরা মালা জপ করি। আচ্ছা বলুন তো, মালা কারা জপে? শাস্ত্রে বললেন মালা জপে শালা, কর জপে ভাই, মন মনে জপসে বলিহারি যায়। মালা কে জপে? শালা। কোন শালা? সা শব্দে দেহ, লা শব্দে তরি। বইয়ের ভাইয়ের কথা বললেন না, এখানে শালা মানে দেহ তরির কথা বললেন। মালা জপে শালা, কর জপে ভাই, মন মনে জপসে যিনি বলিহারি যায়। সমবেত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যিনি মনে মনে জপে সেই তো বলিহারি। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা গুরু দীক্ষা নিয়ে জপ করেন দেখবেন সেই জপের উপকার আর কারোর হয় না। যিনি মালা জপ করেন তার পাশে যদি আমি বসে থাকি আমার উপকার হবে কি? হবে না। যিনি জপছেন তার উপকার হবে। কিন্তু এই সংকীর্তনের উপকার কি? বলে সংকীর্তনের মানে কি? বললেন সকলকে নিয়ে করত কীর্তন, তার নাম হলো সংকীর্তন। যেখানে আমার এই কমিটির যে ব্যবস্থাপনায় যেখানে হরিনাম শুরু হয়েছে, তবে একটু বলে নি, আমি যেখানে কীর্তন গাইতে এসেছি তিনি আমার দাদুগুরু হন। এমন একটা সময় তিনি বেঁচে থাকতে আমি এসেছিলাম, তার আঙ্গিনাতে বসে তার কাছে আমি অনেক গল্প শুনেছিলাম। এবং দুর্ভাগ্যবশত তিনি যখন মারা যায়, তার ওই শেষ কীর্তিতে আমি এসেছিলাম। বাবা, খুব দুঃখের বিষয়, কিন্তু প্রকৃতির নিয়মে সবাইকে তো একদিন ছেড়ে চলে যেতে হয়, এটাই তো বাস্তব। তার শেষ যাত্রাতে আমি সঙ্গী হতে এসেছিলাম আমার সেই দাদুগুরুর আঙিনায়। আজ এখানে কীর্তন হচ্ছে, বড় আশ্চর্য, বড় ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি। আর আপনাদের মতো সাধুগুরু চরণ দর্শন করার সৌভাগ্য কুড়িয়ে দিয়েছে আমার এই উদ্ধব দা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে আপনাদের চরণ দর্শন করে খুব আনন্দ পাচ্ছি। সবাই মিলে আশীর্বাদ করুন, এখানে যেন এইভাবে প্রতি বছর হরিনাম অনুষ্ঠিত হতে পারে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এখানে যে হরিনামের ব্যবস্থা হয়েছে, আর আপনারা হরিনাম শুনতে এসেছেন, আর এই যে আমি হরিনাম গাইছি, ভগবানের গুণের কথা আলোচনা করছি, এতে কি হচ্ছে জানেন? হ্যাঁ, সর্ব আত্মার স্নান হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা হরি বলবে না বলে বাড়িতে বসে আছে, এই মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে বলে তাদের উপকার হচ্ছে। এ জগতে অনেক কীট আদি পতঙ্গ, তরুলতা, বৃক্ষ আদি, মানব মানবী, দানব দানবী, কেচর কেচুরি, পশু পাখি, জন্তু জানোয়ার যারা রয়েছেন, সবার কিন্তু উপকার হয়ে যাচ্ছে হরিনামের গুণে। সর্ব আত্মা স্নাপয়ং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আজ এই মহাপ্রভুর শিক্ষাকে সুধার্য করে আজ আমি যে বিষয়ে ব্রতী হয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা আলোচনা করব। তবে মায়েরা একটা কথা বলে নি,
এতক্ষণ ধরে যা আপনারা শুনেছেন সব কিন্তু লীলা পালা, কিন্তু আমি এখন যেটা গাইবো এটা কিন্তু লীলাও নয়, পালাও নয়, এটা আলোচনা। হ্যাঁ, এটা আলোচনা হবে যে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপটা কেমন, আমার কৃষ্ণের রূপটা কেমন। হ্যাঁ, রূপটা কেমন। আগে আমরা গৌরাঙ্গের রূপের কথা আস্বাদন করে নেব, পরে আমরা কৃষ্ণের রূপের কথা জানব। আপনি একটু ধৈর্য ধরে বসুন। এখানে বিরহটা বেশি আনন্দের থেকে, তবে যে বিরহেতে কৃষ্ণ বিরহ থাকে সেই আনন্দের মতো আর আনন্দ হতে পারে না। যাই হোক, কথা বলবেন না, শুনুন। বলছেন সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নদিয়া নাগরী অপর এক নাগরীকে বলছে, নাগরী রে, আমি সাঁঝের বেলায় সুরধ্বনিতে জলান্তে গিয়ে আমি অপরূপ গৌরাঙ্গ রূপ লাবণ্যে নয়ন দিয়ে ঘরে এসেছি। আমার কি মনে হয় জানিস, একটা দুটো চাঁদ নয়, গগনের শত শত চাঁদকে ধরে সেই চাঁদের সুধা দিয়ে আমার গৌরাঙ্গ মূর্তিকে নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, গৌরাঙ্গ মূর্তিকে নির্মাণ করা হয়েছে। তাই বললেন, কত চাঁদ নেয়া আহা কত নিয়া নিয়ারি কত নিয়রি নিতাই গৌর হরি বল, হরি বল। কত নিয়া আহা কত চাঁদ নিয়া নিয়া নিরমিল নিরমিল বিধি কত নিয়া দিয়া তন গোনা গোনায়া গোডায়ামা তার গোডায়ামা কত নিয়া দিয়া নিরমিল নিরমিল বিধি। মায়েরা বললেন, কত চাঁদ নিয়ারিয়া নিরমিল বিধি। নদিয়া নাগরী বলছে, জানিস সখী, গগনে একটা দুটো চাঁদ নয়, শত শত চাঁদকে ধরে সেই চাঁদের সুধা দিয়ে আমার গৌরাঙ্গ মূর্তিকে নির্মাণ করা হয়েছে। আমার গৌর মূর্তিকে নির্মাণ করা হয়েছে। যেই বললেন তখন অপর নাগরী বলছে, কি বললি তুই? গৌরাঙ্গ চাঁদ? হ্যাঁ,
এত কিছু থাকতে তুই এই চাঁদের সঙ্গে মিলিয়ে দিলি গৌরচাঁদকে? বলে হ্যাঁ রে সখী, আমার গৌরাঙ্গ আকাশের চাঁদের থেকেও তার শত শত গুণ। বলে যেমন একটা বললে কি শুনি? বলে শুনবি? আকাশের চাঁদের দিশা নিশা অমানিশা আছে। হ্যাঁ, দিশা নিশা অমানিশা আছে, কিন্তু আমার গৌরচাঁদের দিশা নিশা অমানিশা নাই। মানে সোজা কথাই হলো, আকাশের চাঁদ তার ক্ষয়রোগ আছে না, 15 দিন বাড়ে আর 15 দিন কমে, কিন্তু আমার গৌরচাঁদ 16 কলায় পূর্ণ, তার কোনো ক্ষয় নেই। জানেন ও মায়েরা, তার কোনো ক্ষয় নেই। শুধু কি তাই নাগরী রে, আকাশের চাঁদ পৃথিবীতে আলোদান করে, একথা সত্য। তবে জগতে এমন কটা জায়গা আছে যেখানে ওই গগনের চাঁদের আলো প্রবেশ করতে পারে না। বললো যেমন? বলে শুনবি কোন কোন জায়গায় প্রবেশ করতে পারে না? বললেন গভীর আচ্ছাদিত বন। গভীর আচ্ছাদিত বন, যে বন খুব ঘন। আচ্ছা বলুন তো, সেই বনের মধ্যে ঢুকলে কি আর গগনের চাঁদের আলো নিচে দাঁড়িয়ে দেখা যাবে? দেখা যাবে না। বললো গভীর আচ্ছাদিত বন, সেখানে গগনের চাঁদের আলো প্রবেশ করতে পারে না। আর একটা জায়গায় প্রবেশ করতে পারে না, সেটা হলো বন্ধ ঘরের কোণ। ঘর যদি বন্ধ থাকে, সেই ঘরে কি গগনের চাঁদের আলো প্রবেশ করতে পারে? পারে না। বলো নাগরী, আর একটা জায়গার কথা বল। তুই যে বললি অনেকগুলো, তার মধ্যে আরেকটা বল। বলে শুনবি, শোন। আরেকটা জায়গা হলো ভক্তের হৃদয় ঘরের মধ্যে গগনের চাঁদের আলো কখনো প্রবেশ করতে পারে না। তাহলে গৌরচাঁদের সঙ্গে তাহলে আকাশের চাঁদের পার্থক্যটা বুঝতে পারলি? আকাশের চাঁদের দিশি নিশি অমানিশা আছে, কিন্তু আমার গৌরচাঁদের নাই। তিনি যদি একবার কারোর হৃদয়ে ভাগ্য আকাশে উদিত হয়, ভালো করে শুনবে, গৌরচাঁদকে কেউ যদি একবার কায়মনোবাক্যে ডাকতে পারে, আর তিনি যদি একবার উদিত হয়ে যায়, বললেন কোন স্থান বাকি রাখে না। বললেন সে যে মনে বনে কোনে উদয় হয় গো, মনে বনে কোনে উদয় হয় গো, সে যে মনে বনে কোনে উদয় হয় গো, সে যে মনে বনে কোনে উদয় হয় গো, সে যে কোনো বাকি রাখে না, সে যে মনে বনে কোনে উদয় হয় গো, আমার অপ্রাকৃত গৌর চন্দ্র, সে যে মনে বনে কোনে উদয় হয় গো, সে যে অপ্রাকৃত গৌর চন্দ্র, মনে বনে কোনে ওই না উদয় হয় গো, আমায় অপ্রাকৃত গৌর চন্দ্র
কোণে উদয় হয় ওই অপ্রাকৃত গৌরী চন্দ্র বনে বনে কোদাই অপ্রাকৃত গৌর চাঁদে বনে কোণে উদয় হয় গো অপ্রাকৃত গৌর চাঁদে বনে বনে কোণে উদয় হয় গো মনে মনে কোণে উদয় হয় গো। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোন ভক্ত যদি কায় মনোবাক্যে আমার গৌরচাঁদকে স্মরণ করে আর তিনি যদি গিয়ে তার ওই ভাগ্য আকাশে যদি উদিত হয়, কোন স্থান বাকি রাখে না। তাই নাগরী রে, আমার গৌরচাঁদের কথা শুনলি? হ্যাঁ, চাঁদের সঙ্গে আমার ওই গৌরচাঁদের কখনো মেলে না। বললো যদি গৌর চাঁদের সঙ্গে যদি না মেলে তাহলে নিশ্চয়ই ফুলের সঙ্গে তুলনা করা যায়। বলল না, ফুলের সঙ্গেও মেলে না। বললো কেন? ফুলের সঙ্গে আমার মানে এই যে প্রাকৃত জগতের কুসুমের সঙ্গে আমার গৌর কুসুম কেন মেলে না? বললেন এই যে ফুল দিয়ে হরি বাসর সাজানো হয়েছে, আজকের এই ফুল দিয়ে হরি বাসর সাজানো হয়েছে, এই ফুলের শোভা বৃদ্ধি পাচ্ছে। দেখবেন গতকাল এই ফুলগুলো ঝরে এখানে আবর্জনা সৃষ্টি করবে। হ্যাঁ, তাহলে ফুল এক দুদিন শোভা বৃদ্ধি করে, কিন্তু আমার গৌর কুসুম কেউ যদি একবারে নিয়ে গিয়ে মন্দিরে সাজাতে পারে, তার মন্দির আবর্জনা হওয়া তো দূরের কথা, তার মন্দিরের দিনে দিনে শোভা বৃদ্ধি পায়। কেউ যদি একবার গৌর কুসুমকে মন্দিরের মধ্যে বসাতে পারে, তার মন্দিরের শোভা বৃদ্ধি পায়। বললাম আমি মেনে নিলাম ওই প্রাকৃত জগতে কুসুমের সঙ্গে মিলবে না, তাহলে নিশ্চয়ই ওই গৌর সোনা এই প্রাকৃত জগতে সোনার সঙ্গে মেলে? বলল না, সোনার সঙ্গেও মেলে না। ও মায়েরা, একটু মন দিয়ে শুনুন, আমার গৌর সোনা আর এই প্রাকৃত জগতের সোনা একটু পার্থক্য আছে। বললেন পার্থিব জগতের সোনা যদি কারো থাকে, ধরুন আপনার বাড়িতে সোনা অনেক বেশি রয়েছে, বেশি সোনা থাকলে কি হয়? প্রাণ নাশের ভয় থাকে। ধরুন আপনার বাড়িতে প্রচুর সোনা দানা রয়েছে, বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত এসে আপনার সিন্ধুকের চাবি চাইছে, আপনি দিচ্ছেন না, ডাকাত আপনাকে চাইলে প্রাণে মেরেও ফেলতে পারে। তাহলে প্রাকৃত জগতের সোনা প্রাণ নাশক, কিন্তু আমার গৌর সোনা প্রাণদায়ক। ও মায়েরা, প্রাকৃত জগতের সোনা হলো প্রাণ নাশ করে, কিন্তু গৌর সোনা প্রাণ দেয়। বললো প্রাণ কি করে দেয়? শুনুন, এক রাজ্যের রাজা ঘোষণা করে দিলেন যে আমার এই প্রাসাদের চারিধারে যদি একটাও চোর খুঁজে কেউ বের করতে পারে, তার 100 স্বর্ণ মুদ্রা দান করা হবে। আমার এই প্রাসাদে, আমার এই রাজ্যের চারিদিকে কোনো চোর যদি থাকে আর তাকে যদি ধরে বের করা যায়, যে বের করে দেবে তার 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু ওই রাজ্যে প্রাসাদের পাশে এক বেটা চোর থাকতেন, চুরি করে ডাকাতি করে তার জীবন নির্বাহ করতেন। কিন্তু রাজামশাই যখন এমন করে ঢেড়ি পিটে দিলেন যে এই রাজ্যে যদি কোনো চোর থাকে, কেউ যদি ধরে দিতে পারে, তার 100 স্বর্ণ মুদ্রা দেবে। দেখবেন যিনি ধরে দেবেন সে পাবে 100 স্বর্ণ মুদ্রা। ভাবতে পারছেন কে না করবে এই কাজটা? যে পারবে ওই চোরকে খপ করে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে চলে যাবে। চোর বেটা মনে মনে চিন্তা করছে এখানে থাকা যাবে না, আমাকে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাব কোথায়? হ্যাঁ, পালিয়ে যাব কোথায়? তিনি ওই রাতের অন্ধকারে ছুটতে 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 তিনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায় গেলেন? রাধা কুণ্ডের তীরে। চোর বেটা রাধা কুণ্ডের তীরে গিয়েছেন, আর তীরে গিয়ে দেখছেন যে কত সাধু এক জায়গায় বসে আছে। সেখানে গিয়ে শুনছেন একজন পরম বৈষ্ণব ভাগবত পাঠ করছেন,
আর সকল বৈষ্ণবগণ সেখানে বসে বসে ওই গৌর গোবিন্দের কথা আস্বাদন করছেন। চোর বেটা মনে মনে চিন্তা করলেন, যদি একবার এদের মধ্যে মিলেমিশে বসে যেতে পারি তাহলে রাজার পেয়াদারেরা আমাকে আর খুঁজে পাবে না, রাজার পেয়াদারেরা আমাকে আর খুঁজে পাবে না। কি করলেন জানেন? হ্যাঁ, চোর বেটা ওই সাধুদের মধ্যে মিলেমিশে বসে রইলেন, মিলেমিশে বসে রইলেন। এমন সময় পাঠক ঠাকুর পাঠ করছেন, কেউ যদি একবার, সেদিনের বিষয় ছিল যে গৌর উপাসনা, কেউ যদি একবার গৌর উপাসনাকে গ্রহণ করে তার নাকি নতুন জন্ম, কেউ যদি গৌর গৌর বলে একবার ভাসতে পারে তার নাকি নতুন জন্ম হয়ে যায়, কেউ যদি গৌর চরণকে আশ্রয় করে তার নাকি নতুন জন্ম হয়ে যায়। পাঠ শেষ হয়ে গেল, একের পর এক সবাই চলে গেল, গেল না ওই চোর, চোর বেটা গেল না, চোর বেটা বসে আছে। পাঠক ঠাকুরের কাছে গিয়ে বললেন, পাঠক মশাই আপনি যেন কি একটা বলছিলেন, কেউ যদি গৌর মন্ত্র নিজেকে ভাসাতে পারে তার নাকি নতুন জন্ম হয়ে যায়, একবারে কৃপা করে আমাকে গৌর উপাসনা আমাকে দান করবেন, একবারে কৃপা করে গৌর মন্ত্রটা আমাকে দান করবেন। বলে, চাইলে কি আর পাওয়া যায়? যাও তুমি রাধাকুণ্ডের তীরে গিয়ে স্নান করে এসো, রাধাকুণ্ডের তীরে গিয়ে তুমি স্নান করে এসো, তারপরেই আমি তোমাকে ওই গৌর উপাসনার মন্ত্র দান করব। মায়েরা, যখন চোর বেটা রাধাকুণ্ডের তীরে স্নান করে এলেন, আর স্নান করে আসার পরে কি করলেন জানেন? গৌর উপাসনার মন্ত্র দান করে দিলেন। আর যেই না গৌর উপাসনার মন্ত্র দান করে দিলেন, তার পরদিন চোর বেটা বুক ফুলিয়ে তার নিজের বাড়িতে চলে এসেছে। বুক ফুলিয়ে তার নিজের বাড়িতে যখন চলে এসেছে, আর রাজার পেয়াদারেরা চারিদিকে খুঁজছিল যে এই চোর বেটা কোথায় আছে দেখি। এমন সময় যখন এই চোর বাড়িতে ফিরেছে বৃন্দাবন থেকে, আর চোরকে খপ করে ধরে রাজামশাইয়ের কাছে নিয়ে গেছে। রাজামশাই, একটা চোর পেয়েছি, বললো নিয়ে এসো, নিয়ে এসো। চোরকে যখন নিয়ে আসা হলো, বললো বিচার সভা বসাও, বিচার সভা বসাও। আর বিচার সভা তোর বিচার হবে, সারা জীবনে কি কি পাপ করেছে, কি কি অপরাধ করেছে নিজ গুণে স্বীকার করবে। আর যদি নিজ গুণে স্বীকার করে তাহলে ওর কিছুটা শাস্তি লাঘব হবে। চোরকে বললেন, চোর সারা জীবনে তুমি কি কি চুরি করেছো একবার নিজের মুখে স্বীকার করো, নিজের মুখে স্বীকার করো। যখন বললেন নিজের মুখে স্বীকার করো, চোর বলে উঠলেন, রাজামশাই গত জন্মে যা করেছি করেছি, কিন্তু জ্ঞান তো এই জন্মে আমি কোনো পাপ করি না। গত জন্মে আমি যা করেছি করেছি, কিন্তু এই জন্মে আমি কোনো পাপ করি নাই। রাজামশাই বলছে, তুমি আমার পাগল পেয়েছো? হ্যাঁ, তুমি একটা দাগি চোর, তোমাকে কে না চেনে? হ্যাঁ, তুমি দাগি চোর, তোমাকে কে না চেনে? আর তুমি বলছো যে তুমি কখনো চুরি করো নাই, হ্যাঁ, তুমি কখনো অপরাধ করো নাই। হরিবল হরিবল হরিবল। কি হলো জানেন? রাজামশাই বললেন, শোনো, তুমি যে বারবার বলছো এই জন্মে তুমি কোনো পাপ করো নাই, তোমাকে প্রমাণ দিতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি এই জন্মে কোনো পাপ করে থাকো তার জন্য তোমার শাস্তি দিতে হবে। বললেন, আমার কি পরীক্ষা দিতে হবে? বললেন, গণগণে একটা লৌহ দণ্ড, সেই লৌহ দণ্ডতে তুমি যদি হাত দিয়ে এইভাবে এদিক ওদিক করতে পারো, আর হাতে যদি একটাও ফসকা না পড়ে, তাহলে জেনে নেব তুমি কোনো পাপ করো নাই। যত নির্বিকার, কারণ তার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আমি গৌর মন্ত্রে গৌর উপাসনা মন্ত্র গ্রহণ করেছি, আমার নতুন জন্ম হয়ে গেছে। আমি গৌর উপাসনা মন্ত্র গ্রহণ করেছি, আমার নতুন জন্ম হয়ে গেছে।
তার তো বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ বিশ্বাস হয়ে গেছে। তিনি চোর বেটা নির্বিকারে ওই লৌহ দণ্ডটাকে হাত দিয়ে এদিক ওদিক করলেন, দেখলেন তার হাতে একটাও ফোসকা পড়ে না। তার যে বিশ্বাস হয়ে গেছে, সে যে গৌর মন্ত্রে উপাসনা নিজেকে গ্রহণ করে তিনি যে নতুন জন্ম পেয়েছে, এটা তার বিশ্বাস হয়ে গেল, তার কিছু হলো না। তাহলে মায়েরা, প্রাকৃত জগতের সোনা প্রাণ নাশ করে, কিন্তু গৌর সোনা প্রাণ দান করে। এই দেখুন, একজন গৌর মন্ত্র উপাসনা গ্রহণ করলেন আর তার প্রাণ বেঁচে গেল। তাহলে সজনী রে, আমার এই গৌর সোনা তো মেলে না, ওই গৌরাঙ্গ রূপ লবণ্যে আমি নয়ন দিয়ে আমার দিন রাত কিছু ভালো লাগে না। জানিস আমার কি মনে হয়? বললেন, আখি পালো টিতে কত, আখি পালো টিতে কত, আজি হেন যুগ মানি মানি রে। আখি পালো টিতে কত, হেন যুগ মানি মানি রে। আখি পালো টিতে কত, আখি পালো টিতে কত, আজি হেন যুগ মানি মানি রে। আখি পালো আখি পালো টিতে কত, হেন যুগ মানি মানি রে। বলে হিয়ার মাঝে গাঁথি থব আমার গোরা রূপ খানি খানি রে। আমার হিয়ার মাঝে গাথি থব আমার গোরা রূপ খানি খানি রে। আরো বললেন, উগারই সুধা জন, উগারই সুধা জন, আমার গোরা মুখের হাসি হাসি রে। আমার উগারই সুধা জন, উগারই সুধা জন, আমার গোটার মুখে হাসি হাসি রে। বলে নিরখিতে গোরা রূপ, বলে নিরখিতে গোরা রূপ, আজি হৃদয়ে রইল পশি। ওই না নিরখিতে, ওই না নিরখিতে গোরা রূপ, আমার হৃদয়ে রইল বসি বসি রে। বলে পাশরিতে নারিলাম, বলি পাশরিতে নারিলাম, বলে পাশরিতে নারিলাম, পাশরিতে নারিলাম, বলে কিবা দিবা কিবা নিশি,
পাশরিতে নারিলাম। কিবা দিবা ওই না কিবা নিশি পাশরিতে নারিলাম। বলে কিবা দিবা কিবা নিশি পাশরিতে নারিলাম। ওই না কিবা দিবা কিবা নিশি পাশরিতে নারিলাম। ওই না কিবা দিবা নিতাই গৌর হরি বল। পাশরিতে নারিলাম। ওই দিবাদ চাঁদ দিবানিশি পাশরিতে নারিলাম। কিবা দিবার কিবা পাশরিতে নারিলাম। পাশরিতে নারিলাম। ওগারই সুধা জনু গোরা মুখের হাসি নিরক্ষিতে গোরা রূপ হৃদয়ে রইল পুষি। ওই রূপ আমার হৃদয়ে সদা সর্বক্ষণ বিরাজমান। ওই রূপ আমি সদা সর্বদা আমার হৃদয়ের মধ্যে দেখছি। আমি যেদিকে তাকাই সেই দিকে ওই রূপ দেখছি। এখন আমার বড় জ্বালা হয়ে দাঁড়িয়েছে। যেই বললেন বড় জ্বালা হয়ে দাঁড়িয়েছে, অপর এক নাগরী বললেন, যদি ওই রূপ দেখতে তোর বড় জ্বালা হয় তাহলে ওই রূপ আর তুই দেখিস না। হ্যাঁ, ওই রূপ আর তুই দেখিস না। তখনই বললেন, সখী রে, একটা কথা বলি শোন। দীর্ঘক্ষণ যদি শক্ত মাটির উপরে যদি বৃষ্টি হয়, মায়ের একটু লক্ষ্য করবেন, এই সময়টা কিন্তু খুব কঠিন সময়। এই সময় কীর্তন শোনাটা কিন্তু সাধনা, জানেন। আপনি বিকেল 4টার সময় এলেন, হরিবাসরে হরিনাম শুনলেন আর ভিড় বাড়ালেন, দেখবেন বিকেল 4টার সময় চা দোকানেও বড্ড ভিড় হয়। হ্যাঁ, তা 4টার সময় হরিনাম শুনে কোনো লাভ হবে না। এই সময়টা হলো ভজন সাধনের সময়। এই সময় তো ইন্দ্রিয় ঘুমিয়ে যেতে চায়, খেতে চায়। আহার নিদ্রা পরিত্যাগ করে হরিনাম শুনতে হবে, তবেই তো কাজ। হরিবল হরিবল হরিবল। এবার শুনুন কি হয়েছে মায়েরা। এখন দেখা গেল, বললেন দীর্ঘক্ষণ যদি শক্ত মাটির উপরে বৃষ্টিপাত হয়, দেখবেন বৃষ্টি হয়ে যাওয়ার পরে মাটিটা কাদা হয়ে যায়। আর যখন কাদা হয়ে যায়, উপর থেকে যদি একটা ভারী বস্তু ছিটকে এসে পড়ে, আর যখন ওই কাদাটা শুকিয়ে যায়, দেখবেন যতই টানাটানি করা যাক না কেন, ওই ভারী বস্তুটা সহজে কিন্তু বের করা যায়। জানিস সখী কি হয়েছে? আমি যখন ওই গৌর রূপে নয়নে দিলাম, নয়নে দেওয়া মাত্র গৌর রূপের বাড়ি বরিশন হয়েছে। যখন গৌর রূপের বাড়ি বরিশন হলো, তখন আমার হৃদয় ক্ষেত্রটা কত মাত্র হয়ে গেল। আমার হৃদয়টা কাদা হয়ে গেল। আর যখন হৃদয় কাদা হয়ে গেল, তখন ওই কাদার মধ্যে গৌর মূর্তি এসে এমন ভাবে প্রবেশ করেছে, এমন ভাবে আটকে গেছে, আমি যতই চাই না কেন, আমি যতই চাই না কেন ওই মূর্তিকে আমি আর সরাতে পারি না। আমি আর ওই মূর্তিকে সরাতে পারি না। যখনই বললেন, তখন আর এক নাগরী বললেন, তা বললে কি হবে, তোকে তো বাঁচতে হবে, ওই রূপ আর তুই দেখিস না। যেই এমন করে বললেন, অপর নাগরী হ্যাঁ মুখে হাত চাপা দিয়ে বললেন, সখী ও বলো বলো না শো না বলে গো মোরে এ গো, আমি গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব নিশ্চয় কইন তোরে রে নাগরী। আমি নিশ্চয় কহিব তারে নাগরী, নিশ্চয় কহিব তারে। নানা গৌর ছাড়তে পারব না সই, নানা গৌর ছাড়তে পারব না সই। নানা গৌর ছাড়তে
পারবো না সই। নন গৌরী ছাড়িতে আমি পারবো না সই। তোরা যে যাই বলি সে তাই বলে না, নানা গৌর ছাড়তে পারবো না সই। তোরা যে তোরা যে যাই বল, যে যাই বলিস সে তাই বল না। আমি গৌর ছাড়িতে পারবো না সই। বললেন আমার ডাইনে বামেতে সম্মুখে পিছনে জলের ভিতরে গোড়ারে নাগরী। ডাইনে বামেতে সম্মুখে পিছনে উপরে ভিতরে গোড়ারে নাগরী। আমার ডাইনে বামেতে ও মায়েরা বলছেন গৌর এমন ভাবে আমার চারিদিকে, শুধু আমার ভিতরে নয়, আমার ডাইনে আমার বামে আমার সম্মুখে আমার পিছনে জলের ভিতরে গোড়া। বললেন আমার ডাইনে বামেতে সম্মুখে পিছনে জলের ভিতরে গোড়ারে নাগরী। ডাইনে বামেতে সম্মুখে পিছনে জলের ভিতরে গোড়ারে নাগরী। সে যে জনমের মতো অঞ্জন হইয়া, সে যে জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারারে নাগরী। লাগিয়া রহল পারা, লাগিয়া রহল পারার নাগরী, লাগিয়া রহল পারা। সে যে হয় না কভু নয়ন ছাড়া, হয় না কভু নয়ন ছাড়া। সে যে হয় না কভু নয়ন ছাড়া, হয় না কভু নয়ন ছাড়া। সে যে আমার চিত চোরা গোরা, সে যে হয় না কভু নয়ন ছাড়া। আমার চিত গৌর চোরা, হয় নাই কভু নয়ন ছাড়া। সে যে আমার চিত চোরা গোরা, নয়ন ছাড়িতে চাই না গোরা। সে যে আমার চিত চোরা গোরা, ওই না নয়ন ছাড়িতে চাই না গো। সে যে আমার চিত চোরা গোরা। নিতাই গৌর হরি বল হরি বল। আমার চিত চোরা গোরা, নয়ন ছাড়িতে চাই না গোরা, নয়ন ছাড়িতে চাই না গোরা। তাহলে মায়েরা সে যে আমার চিত গোরা, আমি যদি তাকে দেখবো না মনে করি সে কিন্তু আমাকে ছাড়ছে না। শাস্ত্রে